প্রথমে রমজানের শুরু থেকেই মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্ট নির্দেশ দেন, কিন্তু পরে হাইকোর্টের ওই আদেশ স্থগিত আদেশ দেন চেম্বার জজ আদালত। এই আদেশের ফলে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার বিষয়টি নিয়ে এখন আলোচনা তৈরি হয়েছে। হাইকোর্টের একটি বেঞ্চ রোববার রমজানের শুরু থেকেই স্কুল বন্ধ রাখার আদেশ দিলেও সোমবার সেটি স্থগিত করে দিয়েছেন চেম্বার জজ আদালত। এর ফলে আগে থেকেই মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলের ছুটির যে সিদ্ধান্ত ছিল সেটিই বহাল থাকছে। তবে প্রশ্ন উঠছে, প্রাথমিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কি হবে? চলতি শিক্ষাবর্ষে রমজানে মাদ্রাসাগুলোয় 15 ফেব্রুয়ারি থেকে ছুটি শুরু হলেও মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোতে এবার 7 মার্চ পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই নিয়মকে বৈষম্যমূলক দাবি করে রমজানের শুরু থেকেই শিক্ষার্থীদের ছুটি নিশ্চিত করতে হাইকোর্টে রিট করেন আইনজীবী ইলিয়াস আলী মণ্ডল। রোববার রিট শুনানির পর রোজায় সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ রাখার আদেশ দেন হাইকোর্ট। কিন্তু হাইকোর্টের ওই আদেশের ফলে পুরো রমজান সব মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল মার্চের 8 তারিখের পরিবর্তে 18 ফেব্রুয়ারি থেকেই বন্ধ থাকার কথা ছিল। তবে এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার জজ আদালত সোমবার আদেশটি স্থগিতের আদেশ দেন। এর ফলে ছুটি নিয়ে আগের সিদ্ধান্তই বহাল থাকছে। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক বলেন, রাষ্ট্রপক্ষ নিয়মিত আপিল দায়ের না করা পর্যন্ত রোজায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশটি স্থগিত থাকবে বলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি আদেশ দিয়েছেন। এর ফলে রমজানের মধ্যে স্কুল খোলা রাখায় বাধা থাকছে না। রিটের মূল বিষয় ছিল মূলত এটি যে একই স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রে আলাদা সিদ্ধান্ত কেন। রিটের আবেদনে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের 26 সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জিতে রমজান মাসের প্রথম 18 দিন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার কথা বলা হয়েছে, অথচ মাদ্রাসাগুলোতে পুরো রমজান মাস ছুটি রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই প্রসঙ্গের বিষয়ে রিটকারী আইনজীবীর বক্তব্য, একই মন্ত্রণালয়ে দুই ধরনের সিদ্ধান্ত দেওয়া স্পষ্টতই বৈষম্য, আইন সবার জন্য সমান। মাউশির সহকারী পরিচালক এস.এম. জিয়াউল হায়দার হেনরি বলেন, মাধ্যমিক পর্যায়ের সব সরকারি বেসরকারি স্কুলগুলোর জন্য রমজানের ছুটি আগে থেকেই নির্ধারিত ছিল। চেম্বার জজের আদেশের কারণে আপাতত মাধ্যমিক পর্যায়ের সব সরকারি বেসরকারি স্কুলের জন্য রমজানের ছুটি 8 মার্চ থেকেই শুরু হবে। এর আগের পুরোটা সময় স্কুল খোলাই থাকবে। কলেজগুলোতে রোজার ছুটির জন্য গত বছরের ডিসেম্বরে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি বেসরকারি কলেজ 18 ফেব্রুয়ারি থেকে 25 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। ছুটির তালিকা অনুযায়ী 8 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। ঢাকার কয়েকটি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোয় রমজানের মাঝামাঝি পর্যন্ত ক্লাস চালু রাখার পরিকল্পনা রয়েছে।